শহরের ব্যস্ততা আর যান্ত্রিক জীবনে আমরা যেন ধীরে ধীরে ভুলেই যাচ্ছি আসল গ্রামীণ হাটের সেই পুরনো আমেজ। কিন্তু উত্তরবঙ্গের ধাপের হাটে আসলে মনে হবে বাংলা সেই ঐতিহ্য এখনো বেঁচে আছে। চারদিকে মানুষের ভিড়, হাটের কোলাহল, মাটির গ্রান আর দো ওঠা খাবারের সুবাস, সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। এখানে পাবেন গরম গরম জিলাপি, টাটকা দই, মিষ্টি নেহারি থেকে শুরু করে বিখ্যাত গরু মাংস, লাল বোনা এবং মহিষের কালাবোনা। তবে বস, আজকের মূল আকর্ষণ হলো কালামবাইয়ের সেই বিখ্যাত হোটেল। দিস ইজ ব্যাড, নাম কালাম, ধাপের হাট। হোটেলটি দেখতে হয়তো খুবই সাধারণ, কিছুটা ভাঙাচোরা, কিন্তু এখানকার গরু মাংসের স্বাদের জন্য মানুষ ছুটে আসছে দূর দূরান্ত থেকে। একবার খেলে নাকি সেই স্বাদ ভোলা মুশকিল। তো চলুন আজ ঘুরে দেখি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ধাপের হাট, আর চেখে দেখি সেই ভাইরাল গরুর মাংসের লাল বোনা এবং মহিষের কালাবোনা। কি কি বিক্রি করেন বস আপনি? গরুর মাংস, মোষের মাংস, মাছ, ডিম। গরুর মাংসটা কত করে প্লেট? 150 টাকা প্লেট। 150 টাকা প্লেট। এক প্লেট একটু তুলে দেখান। এই যে এক প্লেট তুলে দেখাছি। এক প্লেটে কয় পিস দেন বস? 5 পিস 6 পিস। 5 পিস 6 পিস, সবগুলো কি সলিড পিস? সব সলিড, কোনো প্রকার হাড় চর্বি নাই? কোনো হাড় চর্বি নাই। তারপর ডিম কত করে? ডিম হলো 20 টাকা পিস। 20 টাকা পিস। এটা কি দেশি মুরগি নাকি ফার্মের মুরগি? পাকিস্তানি। পাকিস্তানি মুরগি? হ্যাঁ, পাকিস্তানি মুরগি আপনার পান কোথা থেকে ভাইজান? এটা আমাদের আড়ত আছে। মাছ কত করে? মাছ এটা 60 টাকা প্লেট। এগুলো কি নদীর নাকি বিলের? নদীর মাছ ভাই। একটু তুলে দেখান তো দেখি, এক প্লেট তুলে দেখান। এগুলো কি দিয়ে রান্না করছেন? তেল মশলা শুধু? এটা হলো শিং মাছ, এটা হলো বাটা মাছ, মানে ছোট মাছ তো, এটা হলো পোয়া মাছ। ছোট মাছ কোথায়? মোটামুটি তো বড় আছে। বড় আছে, এটা নদীত মারা, আবার ট্যাংরাও আছে। আর এটা হলো বাটা মাছ। এগুলো কি শুধুমাত্র পেঁয়াজ দিয়ে ভুনা করছেন? এটা পেঁয়াজ দিয়ে ভুনা। যাক মাশাআল্লাহ, দেখে খুবই ভালো লাগলো। এই পাশে এটা কি বস? ওটা মোষের মাংস। মোষের মাংস তো প্রায় শেষ। মোষের মাংস শেষ, আর একটা হবে। মানে চড়াবেন? হ্যাঁ, আর একটা চলবে। সারাদিন কিভাবে রান্না চলে? সারাদিনই চলবে। প্লেট কত করে এটা? এটা 160 টাকা। 160 টাকা কয় পিস? এই যে 5 পিস। 5 পিস। আর এটা এগুলো খাবে কি দিয়ে ভাইজান? এগুলো খাবে, রুটি আছে, ভাত আছে, খিচুড়ি আছে। রুটি কত করে পিস? রুটি এলা 10 টাকা পিস। আর ভাত? ভাত 20 টাকা। আর খিচুড়ি কত? খিচুড়ি 20 টাকা। আপনাদের ঠিকানাটা একটু বলে দেন। আমার ঠিকানা হলো ডাবপট্টি সোজা করিগাছ। ধাপের হাটিটা যে কেউ হ্যাঁ। চিনবে কি বললে? কালাম মানে তো ব্র্যান্ড, কালাম নাম করলেই চলে আসবে আমার দোকান। তো আপনার দেখা যাচ্ছে কোনো প্রকার সাইনবোর্ড নেই, ভাঙা চোরা ভাই, দোকান। ভালো জিনিসের সাইনবোর্ড লাগে না ভাই। এখন একটা জিনিস খারাপ করে সাইনবোর্ড লাগে, আমার তো দরকার নাই। আমার জিনিস ভালো দরকার। নিচ্ছাড়া পর দেখবেন যে দোকানের জায়গা দেওয়া পারবো না, খালি আধা ঘন্টা পর খালি গোস্তগুলোর নামে রেডি করালি। আমার এখানে গরিব দুকুনি সগলি খায়, বড় বড় লোকও খায়। বড় বড় লোক কে কি আসে? তোমার মনে করো অফিস আদালতের লোকের আসাও খায়। মন্ত্রী মিনিস্টার আসে নাই? মন্ত্রী মিনিস্টার এখনো আসেনি ভাই। আসবে আসবে, ইনশাল্লাহ আসবে। এখন গরিব দুকুনি করে আমি খিলাই, ফ্রি খাওয়াই। ওর কাছরের দিকে সব ফ্রি। তোমার মনে করো 1 ঘন্টাও লাগেনি, 10,000 টাকা দিয়ে বেচে আবার গোস্ত লিবে যায়। এভাবে কি সারাদিন চলবে? সারাদিন চলবে। তাই নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা 1 ঘন্টাও লাগেনি। নলি নলি মানে খাওয়ার টাইমে নলি ফ্রির গিরাম ফ্রি, একদম ফ্রি, কোনো টাকা নেবেন না? কোনো টাকা লাগবে না। এই যে ভাই, এখন এটা নামবে হলো গরুর গোস্ত নামবে 20 কেজি। 20 কেজি কি এখন দিয়ে দিবেন এটাতে? হ্যাঁ, এটা গরুর গোস্ত দিয়ে দেবো। পেস্টটা ভালো মতো কষা লাগবে, অর্ধেক গোস্ত দেওয়া আছে এই ভিতরে। মানে অর্ধেক মাংস দিয়ে আপনি কষাচ্ছেন, হ্যাঁ, পরে আবার অর্ধেক দিবেন? আমার অর্ধেক দেবো। তো ডেইলি আপনাদের কয় মন মাংস চাই ভাইজান? 1.5 মন ভাই। 1.5 মন? 1.5 মন 2 মন। এই যে টাটকা গোস্ত চলে যাচ্ছে। এগুলো কি গরুর মাংস? গরু ভাই, গরু। মহিষেরটা আসবে কখন? মহিষেরটা আর না দেরি হবে, এটা নামানোর পর। এখন কি এটা রান্না করবেন? হ্যাঁ, এটা রান্না হবে। তারপর কি মহিষেরটা রান্না হবে? মহিষ তারপর। সকল রান্না কি আপনি নিজেই করেন? হ্যাঁ, সব নিজে। আপনাদের ঐতিহ্য কত বছরের এটা? এটা নিম্নে 100 বছরে। প্রথমে শুরু করেছিল কে? আমার শুরু করেছিল আমার দাদারা, দাদার পরে আপনার বাবা, তারপর আপনি, তারপর হ্যাঁ। এরপরে কি আপনার কাকে দিবেন? এরপর আমার সোলপোল আছে। যাক, তাহলে এটা কত বছর ঐতিহ্য? 100 বছরের ঐতিহ্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই রে মাংসটা কোয়ালিটিটা দেখো, দিচ্ছি ভাই। এটি মাংস আছে। ঢেলে দিলেন না? হ্যাঁ, মাংস ঢেলা দিছি। এই যে এটা হলো 20 কেজি ভাই, এটা 20 কেজি মাল। আপনারা একবারে সব মাংস রান্না করেন না, অল্প অল্প করে রান্না করেন? অল্প বলতে কি, গরু মোষ দুটাই একসাথে আন্দা যায় না ভাই। গরু ভিন্ন করে আন্দা লাগে, মোষ ভিন্ন করে আন্দা লাগে। তা তো অবশ্যই, দুই একসাথে রান্না করলে তো তার হইলো না। হবে না, মানুষের সাথে ওটা 2 নাম্বার করে খিলান হলো। কালাম ভাই রান্নাগুলো শিখছেন কোথা থেকে? এগুলো আমার বাপেরা শিখাছে, বাপ চাচারা। আগে ছোট তিনি বাপ চাচাকে সাথে ওই যে বিয়া বাড়ি অনুষ্ঠান পাক করে, সেখান তিনি মানে হাতা বাতা করে দিছি। এটা একটা অভিজ্ঞতা, কি একটা চোখের। একবার তুমি দেখা পেলে আপনি শিখা পারবেন। এটা কোনো গান লয়, সব হাতত তিনি।
সব হাতের জোজ ভাই, হাতে কি জাদু আছে না? সব আল্লাহর ইচ্ছা ভাই। এই গোস্ত হবে একের কালাবুনা, এটাতে কালা মনে করবেন? একে কালাবুনা। এই যে আর নলি থাকবে সবসময়, এই যে নলি ফ্রি একদম। একদম ফ্রি। খালি কবে ভাই ভিডিও দেখে আসছি, এই যে নলি। আপনাদের এখানে কি দূর দূরান্ত থেকে মানুষ খেতে আসে? বহুত দূর তিনি ভাই, কোথা কোথা থেকে আসে? তোমার মনে করো নোয়াখালী, চট্টগ্রাম, ফেনী, রাজশাহী, ওই যে রাজশাহী গ্রুপ আছে এক গ্রুপ, ওই তোমার চিটাগাং, খুলনা, সবটে বগুড়া। এত নামটা কিভাবে অর্জন করলেন বস? এরা সব ভালোবাসা, মানুষের ভালোবাসা দেওয়া লাগে, ভালো করে খিলাতে হবে, না হলে তো হবে না। আমাদের ভিডিও দিকে আসে না? আপনাকে ভিডিও দেখে আসে, বহুত লোক আসে, আশা কয় ভাই আপনার ভিডিও দেখে আসছি, তাকে নলি ফিরি খিলাই ভালোবাসা। ভালোবাসা। এই যে আমার দূর দূরান্তের ব্যাপারী চলে আসছে ভাই, এই যে আমার ব্যাপারীরা, এই যে বাড়ি কোন ঠিকানা দাও, রাজশাহী, রাজশাহী ব্যাপারী। আর ইনারা কি রেগুলার খায়? রেগুলার এত দোকান থেকে চলে আসছে। এখন খালি এই গুস্তরা নামায়, আগে নামালে খেলাটা দেখতে পারবেন। আরে ভাই অনেকে কয় বলে ধাবের হাটের মাংস বলে ধোয় নাই, দেখো তো মাংস ধোয়া ছাড়া আমি কোনো মাংস দেবো না। আমার গোস্ত সব সময় ধোয়া, পরিষ্কার ছাড়া কিন্তু খেলাম না। ভাই তো ব্যাপারই না? হ্যাঁ ব্যাপার আপনি তো মাত্র খেলেন দেখলাম, খাবারের টেস্ট কিরকম? ভালো। খাবার টেস্ট ভালো? রেগুলার খান আপনি এখানে? রেগুলার। দাম অনুযায়ী কোয়ালিটি ঠিক আছে খাবারের? ঠিক আছে। কালাম ভাইও ভালো লোক। কালাম ভাইয়ের কাছে না তো ইট টাকা সিনিমিনি করতেছে খালি। আরে ভাই এটা খুলসা টাকা বের করে দেওয়া লাগে। এখানে গোস্তরা পাক করে এখন ভাই যে গোসল টোসল করে একবারে হাত প্যান্ট পরে একবারে বসনো। আরে তরকারি কালার দেখো, এটা কদু পাবিন না আমার দোকানত। ওই আর একটা ক্যাটা দুজোরে মোষের পাক হবে, এই বেশ টাকা নেই। আপনার মাংস কোনো প্রকার কত দেন না? না কোনো কদু চলবে না, শুধু পেঁয়াজ দেবো না হয়? খালি পেঁয়াজ। আমার ওই যে পেঁয়াজ, দেশি পেঁয়াজ কাটা, এই যে দেশি পেঁয়াজ, একবারে দেশি। এটা এই যে মোষের গোস্ত পাক হবে। আপনার এখানে কোন মাংস বেশি চলে, গরুর মাংস নাকি মহিষের মাংস? মোষের মাংস বেশি চলে ভাই, মহিষের মাংস চলার বেশি চলে কারণ কি? কারণ মোষের গোস্তের অ্যালার্জি কম, তার জন্য এটা একটু বেশি চলে। অনেক টাইমে মাংসের অ্যালার্জি আছে, এমন তো গরু মাংস খাওয়া যাবে না। মহিষের মাংস কয় মন যায়? মোষের মাংস 1 মণ। 1 মন যায় না? এই যে গরু দুটো পাক করার পরে যে গরু এটা নামাছি ওটা নামাছি, এই যে মোষ সকালে 10 নামাছি আর 20 নামবে। উস্তাদ আপনাদের হাটটা শুরু হয় কখন, বন্ধ হয় কখন? ভাই সকাল 3টার দিনে মনে করে রাত 3টার দিনে আমাদের ব্যবসা। রাত আচ্ছা 3টার দিকে? রাতের 3টার দিন আসলে গোছ গাছ করা লাগে ভাই, আর তোমার মনে করো ওই মাগরিবের টাইমে আবার যাওয়া লাগে। হাট কবে বসে? বৃহস্পতিবার আর হলো রবিবার, এই দুইটা বার বসে? হ্যাঁ 2 বার। হচ্ছে সকাল দিনে 3-4 জন খালি ইন্টারভিউ নিচ্ছে আমার। আপনাদের ভাইরাল না? হ্যাঁ ভাইরাল মানে খালি ইন্টারভিউ। ভাইরাল হওয়ার পর কিরকম লাগে? আরে ভালো ভালো লাগে? ভালো। ভাবি কি তোমার দেন না? আরে তোমার ভাবি খুশি, খালি ইন্টারভিউ দিলে আর খুশি হয়। আজকের নলি ছোট বাজি ভাই, তলি গেট থেকে বড় হয়? এসা বড়, এটা করে নলির ওজন 1 কেজি 1.5 কেজি হবে। ওগুলো কি ফ্রি দেন? ফ্রি টাকা লাগবে না। আপনারা দেখলাম যে গরু মাংসের মধ্যে শুকনা মরিচ দেন, শুকনা মরিচ দিলে কি উপকার হয়? শুকনা মরিচ দিলে তরকারির টেস্টটা ভালো আসে ভাই। উস্তাদ এখন তো কয়েক মণ করে গরু মাংস বিক্রি করেন, প্রথম যখন আপনারা শুরু করেছিলেন তখন কত কেজি গরু মাংস বিক্রি করতেন? তখন 5-6 গোস্ত যায় না ভাই, আমাকে শোন করুন দশা। তারপর? 5 কেজি গোস্ত বেচা পারি না, বাড়ির কেসাল কই কি করি। এখন আল্লাহ দিলে 1.5 মণ বিক্রি করি ভাই, সব আল্লাহর ইচ্ছা। যখন আপনারা শুরু করেছিলেন এক প্লেট গরু মাংস কয় টাকা করেছিল? তখন আসলো 50 টাকা পিস গোস্ত, 20 টাকা পিস, এনকা বড় বড় পিস 20 টাকা 10 টাকা পিস তখনকার গোস্ত। আমি ওই তোমার মনে করো 95-96 থেকে আমার মনে করো ব্যবসা চালু। কিছু কি রান্না হয়ে গেছে নাকি আরো সময় লাগবে? খারাই হবে, আরো 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা লাগবে? গোস্ত কষান লাগবে, না হলে এমনি হবে। এই জিনিসটা আরো হবে, এটা আরো হবে। এটা হলো কি যত কষাবেন তত মজা লাগবে, না হলে মজা লাগবে না। ঘটনা হলো কি ভাই সময় বেশি লাগুক সমস্যা নাই, কিন্তু জিনিসটা ভালো হবে, কারণ তরকারিটা ভালো লাগবে, স্বাদ লাগবে। তো এইদিকে দেখতে পাচ্ছেন বগুড়ার লোকাল একজন ট্রাভেল ব্লগার ফরহাদ ভাই। ভাইজান আপনি যে খাবারটা খাচ্ছেন, খাবারের টেস্ট কেমন? আলহামদুলিল্লাহ, তবে এই মাংসের ভিতর কোনো লাউ ব্যবহার করা হয়নি। তো ওনার নামটাকে আমি প্রচুর শুনেছি, তার জন্য এসেছি। খাবারটা খেলে কি তৃপ্তি পাবো? আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ পাবেন, কিন্তু এই মাংসের ভিতর আরও যে তরকারি আছে এখানে যাবেন, তরকারির ভিতর কদু পাবেন, কিন্তু তরকারি স্বাদটাকে মনে করে যে আরো ভালো হবে, কিন্তু তা না, তার ভিতরে অরিজিনাল পেঁয়াজ ছাড়া আর কিছু নেই। খাবার রেটিং কত দিবেন 10-এর মধ্যে? এটা 9 দেবো। 10-এর মধ্যে 9। চাচা কালাম ভাইয়ের খাবার কিরকম? আলহামদুলিল্লাহ খাবার ভালো। আর এখানে যদি খায়া গেল তৃপ্তি না পেটে, বাংলাদেশের কোনো জায়গায় তৃপ্তি মিটছে না। এই খাবার কেন এত ভালো? এরা এত সুন্দর করে আর এত যত্ন করে পাক করে, তো এটা বলে শেষ নাই। এদিকে দেখতে পাচ্ছেন আরো লোক খাচ্ছে। গরু জবাই করেছে, সেখান থেকে ঘুষ লিয়ে এসে পাক করে, সব টাটকা। আপনার এই গরু মাংসের যদি কেউ নাম্বার দিতে বলে 10-এ কত নাম্বার দিবেন? 100 10-এ 100? 100। তাই নাকি? আমরা টেকনাফ থেকে তিতুলিয়া পর্যন্ত বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যে আমরা খাই না। আমরা এখন গাড়ির ড্রাইভার, আর এখানে খাওয়ার মতো শান্তি আর কোনো জায়গায় নাই।
অলরাইট বস, এবার খাবার খাওয়ার পালা। কালাম ভাইয়ের মুখে তো অনেক গপ্প শুনলাম, এখন দেখা যায় খাবারের টেস্টটা কেমন। আরেকটা কথা বলে রাখি, এবার কিন্তু হালকা পাতলা একটু নয়েজ পাবেন ভাই। এটা একদম গ্রামীণ হাট, গ্রামীণ হাটে অনেকে ওষুধ বিক্রি করবে, অনেকে গান বাজনা করবে, এটা স্বাভাবিক। একটু ভাই স্যাক্রিফাইস করেন। তো যাই হোক, যে খাবারগুলো নিচ্ছি সেগুলো আপনাদেরকে দেখাই। এই হচ্ছে 160 টাকার মহিষের মাংস। আপনারা মাংসের সাইজগুলো দেখেন, এখানে মাংস হচ্ছে 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস, 6 পিস। এই যে সাইজগুলো দেখতে পাচ্ছেন, স্লাইস করে কাটা। আর এটা হচ্ছে গরুর মাংস। এখানে আমরা মাংস পাচ্ছি 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস, সবগুলো কিন্তু সলিড। এখানে শুধু একটা চর্বিওয়ালা অংশ পাচ্ছি। আর এই যে নলিটা দেখতে পাচ্ছেন, নলিটা টোটালি ফ্রি। এই নলিটা শুধুমাত্র ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য এটা উনি একটু স্যাক্রিফাইস করছে। রিসেন্টলি ভাইরাল হয়েছে তো, তার জন্য অনেক খুশি উনি। আর গ্রামের মানুষরা যদি ভাইরাল হয় তারা কিন্তু প্রচুর খুশি হয়। আর এখানে আসার পর আমি আরেকটা জিনিস খেয়াল করছি, অনেকগুলো দোকান, শুধুমাত্র যে কালাম ভাইয়ের দোকান ঠিকটা না, আরও অনেক গরু মাংসের দোকান আছে। আর সবাই অনেক এক্সাইটেড, ভাই আমাদের ভিডিও করেন, ভাই আমাদের ভিডিও করেন। ভাই এতগুলো ভিডিও তার 1-2 দিনে করা পসিবল না। তো শুধুমাত্র আজকে প্ল্যান করছি এখানে 2টা ভিডিও করবো, আরেকটা ভিডিও আমরা আরেক জায়গায় করবো, সেটাও আপনারা অবশ্যই দেখবেন। তো যাই হোক, মহিষের মাংসটা ফার্স্ট ট্রাই করি, কারণ আমি মহিষের মাংস খুব একটা খাই নাই, অল্প 2-1 খাইছি। তো মাংস নেওয়া যাক 3 পিসের মতো। আর গ্রেভি দেখতে পাচ্ছেন, গ্রেভিটা অনেক ঘন, খুব একটা নাই বললেই চলে। এই মাংস থেকে পুষে নিতে হবে। অবশ্য চাইলে আমি মনে হয় পাবো। ভাইজান একটু ঝুল দেন, তো ঝুল একটু বাড়াই ঝুল দেন। তো আমরা গ্রেভি চাওয়ার পর কিন্তু গ্রেভিটা তিনি আমাকে দিয়েছে, মোটামুটি ভালো গ্রেভি দিয়েছে, এটা আমার চলবে এখন। তো এবার খাওয়া যাক আল্লাহর নাম নিয়ে, বিসমিল্লাহ। টেস্ট অনেস্টলি মাথা নষ্ট করার মতো। আবার গরম ঝোল খাওয়াকে দেখো, মাথা নষ্ট না হলে আমার নাম কালাম, বুঝতো? মাথা নষ্ট করে আমি পাক করে নি, আমার নাম কালাম। গরম জল দিয়ে গেল কালাম ভাই, গরম জল দেখিয়ে দেখি। আমরা যে খাবারটা খাইছি এর আগে, সেটা কিন্তু সকালে রান্না করা। এখন যে রান্নাটা হলো কিছুক্ষণ আগে দেখাইলাম, সেটার জল দিয়ে গেলো, সেটা খেয়ে দেখি কেমন। অস্থির। কিন্তু বস, প্রবলেমটা হলো খাবারটা রিভিউর অর্ধেক কিন্তু আমি এই যে সনি ক্যামেরা দিয়ে দিচ্ছি, বাট আরও অর্ধেক দিতে হইলো ছোটো ক্যামেরা দিয়ে, এই জন্য হালকা কোয়ালিটি ডাউন হয়ে যেতে পারে। ভাই প্লিজ, বগুড়া আসছি পর্যন্ত শুধু শ্যুট করতেছি, ফাইল দিয়ে থেকে বের করবো এই সময় পাই নাই। এত তাড়াতাড়ি মেমোরি যে ফুল হয়ে যাবে আমি চিন্তাও করি নাই। তো যাই হোক বস, আমরা মহিষের মাংসটা ট্রাই করেছি, এখন আমরা গরু মাংসটা ট্রাই করে দেখি এটার টেস্ট কেমন। তো গরু মাংস 3-4 পিস নেওয়া যাক। এখানকার গ্রেভিটা যদি দেখেন, এই যে মাংসের উপর দিয়ে যে গ্রেভিগুলো দেখতে পাচ্ছেন, খুবই ঘন গ্রেভি। তো গ্রেভিটা রাইসের সাথে ভালোভাবে মাখানো যাক। গরুর মাংসের সফটনেস দেখাই, এই যে দেখতে পাচ্ছেন মোমের মতো সফট, দরা মতো ছিঁড়ে যাচ্ছে। তো এখন খাওয়া যাক গরু মাংস। গরু মাংস মজা, বাট মহিষের মাংসটা আমার কাছে বেশি মজা লাগলো। আর আরেকটা জিনিস, এখানে রান্নাতে শুকনো মরিচ ইউজ করে, দ্যাটস ওয়াই শুকনো মরিচের হালকা জাস পাবেন। আর এখানকার গরু মাংস এবং মহিষের মাংস শুধুমাত্র পেঁয়াজ দিয়ে গুঁড়ো করে, কোনো প্রকার মিষ্টি কুমড়ো দেয় না, দ্যাটস ওয়াই আপনি হালকা একটা মিষ্টি জাস পাবেন, মিষ্টি একটা ক্যারামেলাইজ টেস্ট পাবেন। আরেকটা বাইট খাওয়া যাক। ভালো লাগছে। আর এটা একটা হাটের ভিডিও করতেছি আমরা। হাটে যারা খেতে আসবেন তারা অবশ্যই একটু হাইজিনের ব্যাপারে খেয়াল রাখবেন। এখানে কিন্তু হালকা পাতলা মাছি বা প্রপার হাইজিন মেনটেন করা যাবে না ভাই। হালকা পাতলা একটু হাইজিনের সমস্যা হবে। যারা প্রপার হাইজিন মেনটেন করে চলেন, আমি মনে করি তারা অ্যাভয়েড করেন। আর যারা গ্রামে বাংলায় খেয়ে অভ্যাস, ফুটপাতে খেতে একদম স্বাচ্ছন্দ্য বোধ করেন, তারা খেতে পারেন। তো অলরেডি এই ছিল আজকের ভিডিও। তো এখানকার খাবার রেটিং দিব হচ্ছে আমি 10-এর মধ্যে 8। দিস ইজ জুবা, দিস ইজ জনি, ওভার অ্যান্ড আউট।